প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে অন্তত 15টি চুক্তি। আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়েও, জানালেন পররাষ্ট্র সচিব। দ্রুত এগোচ্ছে সাবেক আইজিপি বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাই কর্তৃপক্ষের হাতে মামলার নথিপত্র। কাঁচামাল আমদানিতে 30% মূল্য সংযোজনের শর্ত বহালের দাবি বিটিএম এর। বাজারে অসম প্রতিযোগিতা বাড়ার আশঙ্কা। রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ক কর চান ব্যবসায়ীরা। নিত্যপণ্যের উপর প্রস্তাবিত উৎসে কর প্রত্যাহারের দাবি। পরমাণু নিয়ে আলোচনায় সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ আরাঘচি। চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আলোচনা হবে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও। 21 জুন শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ মোট 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান 21 জুন বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পরদিন বিকালে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে বেইজিং সফরে যাবেন তিনি। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 20 জুন সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আরব আমিরাতের পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য 30 দিন সময় দিয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 3 দিনের মধ্যে 144 পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে। আরব আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজির আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান 30% মূল্য সংযোজনের শর্ত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। তবে স্থানীয় শিল্পের সুরক্ষার স্বার্থে এই শর্ত বহাল রাখার দাবি জানিয়েছে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। 20 জুন রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনটি বলছে, এই শর্ত প্রত্যাহার করা হলে বন্ড সুবিধার অপব্যবহার এবং বাজারে অসম প্রতিযোগিতা বাড়বে উল্লেখযোগ্য হারে। এতে দেশীয় বস্ত্র খাতকে ঠেলে দেওয়া হবে ধ্বংসের মুখে। তাই স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী রপ্তানি সক্ষমতা এবং স্থানীয় শিল্পের সুরক্ষায় 30% মূল্য সংযোজনের এই শর্ত বহাল রাখা আবশ্যক। দেশের রেস্তোরাঁ শিল্পকে সংকট থেকে উত্তরণে 2026-27 অর্থ বছরের বাজেটে রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে অভিন্ন শুল্ক কর বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর প্রস্তাবিত উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহার চায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। 20 জুন সকালে রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগরে সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি ও প্রস্তাব জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, সব ক্ষেত্রে শুল্ক সমান করে দূর করতে হবে বিদ্যমান বৈষম্য। বিভিন্ন শ্রেণীর রেস্তোরাঁ ও ক্যাটারিং সেবার উপর ভিন্ন ভিন্ন হারে ভ্যাট ও কর আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ডের পথে রয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছেন। তবে পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তন আসতে পারে পরিকল্পনায়। 19 জুন আলোচনা শুরুর কথা থাকলেও লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের কারণে তা স্থগিত হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান শান্তি চুক্তির প্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই সতর্কবার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসনকে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।